ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি থামাতে বলেছেন কেন? অবশ্যই থামাতে বলবেন। আসার পথে সবকিছু ভালো হচ্ছে মোটামুটি। কি কারণ আপনি বলেন না? আমি আপনাকে বলি, শুনুন, অনেকে ডেফিনেটলি উনার বিপক্ষের লোক তো অনেক স্বাভাবিক। আপনি দেখেন উনি আসার পর থেকে আন্দোলন কিন্তু বন্ধ হচ্ছে না। হ্যাঁ, এটার আন্দোলন, রিকশাওয়ালা আন্দোলন, আনসারের আন্দোলন, অমুকের আন্দোলন, ডাক্তারের আন্দোলন, সবাই। এটা স্বাভাবিক। যদি এখন একটা গভর্নমেন্ট 15-16 বছর ছিলেন, তার পক্ষের লোকজন তো আছে এখনো। হ্যাঁ, তো স্বাভাবিক আরেকটা গভর্নমেন্ট যখন আসছে তাকে তো অ্যাকচুয়ালি শান্তি থাকতে দেবে না। এটা তাকে কোনো না কোনোভাবে হেনস্থা করবে, এটা করবে, ওটা করবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে এই ভদ্রলোককে প্রথমত আমার পছন্দ করার রিজন হচ্ছে ওনার বাড়ি আমার বাড়ি কাছাকাছি। আর ওনার সাথে ওনার একটা ব্র্যান্ডের আমি কাজ করেছিলাম অনেক বছর আগে, ওনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। মানুষটা অসম্ভব লাইক ব্যক্তিগতভাবে যথেষ্ট অমায়িক একজন লোক। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি এখন যে সিচুয়েশনটা, হ্যাঁ, বাংলাদেশে, যাই হোক আমি অনেক ডিটেলে কথা বলবো না, যে আমি বলতে চাই হচ্ছে যে দেশের সামনে কি হবে আমি আপনি কেউ জানি না, বাট যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কিছু মানুষ, সাধারণ মানুষ একটা নতুন হোপ দেখছে, হোপ, আশা যে না হয়তো এখন ভালো হবে। সো আপনি যদি লাইক একটা ঘর, এটাতে যদি সামহাও অনেক দিন যত্ন না নেন, সেটাতে যদি অনেক ধুলা পড়ে যায়, অনেক মরিচা পড়ে যায়, সেইটা পরিষ্কার করতেও তো আপনাকে কিছুদিন সময় দিতে হবে। সেই সময়টা না দিয়ে আপনি যদি প্রথম দিনই চান যে না এটা এত ময়লা কেন, এই বাসা আমি থাকবো না, তাহলে আসলে ভুল। সো আমার কাছে মনে হয় যে উনি আসার পর, ডক্টর ইউনূস আসার যেহেতু আসছেন, আমার মনে হয় যে এই একটা গভর্নমেন্টকে আমরা 15-20 বছর সময় দিয়েছি। হ্যাঁ, আর যেহেতু আরেকটা গভর্নমেন্ট আসছে এখন, আমার মনে হচ্ছে ওনাদেরকে অ্যাটলিস্ট 5টা বছর সময় দেওয়া দরকার। আমি জানি না উনি কয় বছর থাকবেন, বাট যে কটা সময় উনি থাকবেন, উনি তার নির্বাচিত সরকার না। সো উনি একটা না একটা সময় ওনাকে চলে যেতেই হবে। সো যে কিছুদিন উনি থাকেন, আমার মনে হয় যে সাধারণ মানুষের উচিত দলমত নির্বিশেষে, শুধু এমনটা না যে যারা আন্দোলনের পক্ষে বিপক্ষে লোক, তা না, আমার দলমত নির্বিশেষে সবারই হচ্ছে ওনাকে একটু সময় দেওয়া উচিত। সেই সময়টা কত, মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কত বছর দেখতে চান? আমি তো চাই 3 বছর থাকুক। কারণ হচ্ছে কি এটা পুরো সিস্টেমেই তো সমস্যা হয়ে গেছে এখন। পুরো সিস্টেমের সমস্যা। আপনি কার কাছে বিচার চাইতে যাবেন? মানে আমি যতটুকু শুনলাম, আপনি পুলিশের বিভিন্ন র্যাঙ্কে বলেন, প্রশাসনিক র্যাঙ্কে বলেন, সরকারি কর্মকর্তা বলেন, যেখানে যান সবাই তো আসলে 15 বছর একটা সিস্টেমে পড়ে গেছে, এবং ওই সিস্টেম ভেদ করে নতুন একটা সিস্টেম যদি আপনি রপ্ত করতে যান, তো অনেক সময় লাগার ব্যাপার। সো আপনি চাইলে তো এমন হতে পারে না যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন বা যারা পুলিশ আছেন সবাইকে আপনি চাইলে তো একদিনে সাসপেন্ড করে দিতে পারেন না। এটা ইম্পসিবল। তো এই টোটাল জিনিসটাতে একটা সংস্কারের ব্যাপার আছে, সেটা আই ডোন্ট নো কয় বছর লাগে, কিন্তু অ্যাটলিস্ট আমার তো মনে হয় যে 3 থেকে 4 বছর তো থাকা উচিত। নাইলে তো পুরা এই যে এত বছরের একটা সিস্টেম লসের যে বিষয়টা, সেটা তো আসলে সম্ভব হবে না। আপনি এই জন্য আমার মনে হয় যে এই যে একটা পজিটিভিটি মানুষের মধ্যে, একটা পজিটিভিটি, আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের সাথে যারা সবসময় হারে, তারা এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে চলে আসছে। ফুটবল দলও কিন্তু ভালো খবর দিয়েছে, অনূর্ধ্ব 17-19 দলটা সাব চ্যাম্পিয়নশিপ জয় করে নিয়ে আসছে। এটা কি ছাত্র আন্দোলনও কিন্তু সফল হয়েছে, মানে এই আগস্টে জুলাইয়ে কতগুলো গুড নিউজ। এই যে একটা পজিটিভনেস, যে আমি ভালো কিছু করলে আমি ভালো কিছু পাবো, যে মাথা থেকে একটা চাপ সরে যাওয়া, আপনার মাথা থেকে যখন চাপ সরে যাবে তখন কিন্তু আপনি চাইলে অনেক কিছু ভালো করতে পারেন। আমার কাছে সেই জায়গা থেকে একটা হিউমার দিয়ে আমি বললাম যে কেউ একজন ডক্টর ইউনূসকে থামান, মানে এত সফলতা আর নিতে পারছেন না নাকি? ঠিক জায়গায় তবে যেটাই হোক না কেন ভালো কিছুই হবে, এবং চাটগাঁয়া বলে ডক্টর ইউনূসের প্রতি আপনার একটু অন্যরকম টান, এটা আমরা বুঝতে পেরেছি। ডেফিনেটলি একজন চিটাগনিয়ান বাংলাদেশকে এখন লিড করছে ওয়ার্ল্ডে। এতদিন পর্যন্ত যিনি খুবই বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি হিসেবে রিকগনিশন পেয়েছেন, উনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেশটা চালাচ্ছেন। এটা আমাদের জন্য, চাটগাঁয়াবাসীর জন্য অনেক প্রাউডের বিষয়। বাহ, চমৎকার।